বন্ধুরা, এই গল্পটা এমন একটা ছেলে যে পড়াশোনাতে এভারে ছিল, সারাদিন বন্ধুদের সাথে টাইম পাস করা, মোবাইল চালানো, এসব তার অভ্যেস ছিল। এদিকে ঘরে তার মায়ের শরীরও ঠিক থাকতো না, আর সে একটা খুব গরিব ঘর থেকে বিলং করতো। তার ঘরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তার ঘরে যদি একবার কেউ আসতো তাহলে তাকে একটু বসতে দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না। একবার তার একটা বন্ধু তাকে ডাকতে আসে যে চল একটু ঘুরে আসি। তার বন্ধুরা প্রথমবার তার ঘরে আসে, আর সেই ঘরের পরিস্থিতি দেখে সে অবাক হয়ে যায়। সে তখন তাকে জিজ্ঞাসা করে, তুই কি এখানে থাকিস? বলে, হ্যাঁ আমি এখানে থাকি। এটা কি তোর ঘর? বলে, হ্যাঁ ভাই এটা আমার ঘর। কেন, কি হয়েছে? কিছুক্ষণ তার বন্ধু চুপ থাকে, কিন্তু তারপর সে বন্ধুরা তাকে বলে, বাহ ভাই বাহ, তোর ঘরের পরিস্থিতি এতটা খারাপ, তোর মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, বাবা দিনরাত কাজ করে কিছুটা পয়সা রোজগার করে টেনে টুনে এই সংসার চালাচ্ছে, আর তুই পড়াশোনা না করে দিনরাত মোবাইল চালাচ্ছিস, সারাদিন বন্ধুদের সাথে টাইম পাস করছিস, তোর নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই, আর তোর ঘরের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। আমাকে তো একটা কথা বল, এসব করে তুই কাকে ধোকা দিচ্ছিস? নিজেকে না নিজের মা বাবাকে? বল কাকে ধোকা দিচ্ছিস? তখন তার বন্ধুরা তাকে বলে, তুই এবার আমার সাথে চল। তখন সে তাকে সেখানে নিয়ে যায় যেখানে তার বাবা কাজ করত। তার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত। সে সেখানে কাজ করতে করতে ঘামে পুরো শরীর ভেজে যায়, তার শরীরে খুব যন্ত্রণা করছে। আর তার পাশে তার ফ্যাক্টরির একটা কর্মচারী বসেছিল, আর সে তাকে বলছিল, ভাই আমার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, চিকিৎসা করার টাকা পর্যন্ত নেই, আমি দিনরাত পরিশ্রম করে শুধু দুমুঠো খাবার জোগাড় করতে পারি, আর সেটাতে শুধু সংসার চলে, হাতে কোনো টাকাই বাঁচে না। এখনো তো ছেলের স্কুল ফিস, টিউশন ফিস এসবও ভরতে হবে। এর থেকে ভালো হতো যদি আমার মৃত্যু হতো, এবার তো আমার ছেলেই শেষ ভরসা। তখন তার বাবা বলে, তুমি দেখবে একদিন আমার ছেলে এর থেকেও একটা বড় ফ্যাক্টরির মালিক হবে। সেই ছেলেটা আর তার বন্ধুটা দুজনে এটা দেখছিল আর খুব মনোযোগ দিয়ে শুনছিল। তখন তার বন্ধুরা বলে, ভাই দেখ দেখ তোর বাবা কিভাবে বেঁচে থাকে, তোর বাবা তোর ওপর কতটা আশা করে বসে আছে, কিন্তু তোর কি মনে হয় যেভাবে তুই তোর বাবার স্বপ্নকে পূর্ণ করতে পারবি? একবার তোর বাবার পরিস্থিতি দেখ যে সে কিভাবে জীবন কাটাচ্ছে, আর একবার তুই নিজের পরিস্থিতি দেখ তুই কিভাবে জীবন কাটাচ্ছিস। তোর কাছে সেই 2 কোটির মোবাইলটা তোর বাবার স্বপ্নের থেকে বড়, তোর কাছে সেই 2 কোটির মেয়েটা যে জীবনে কিছুক্ষণের জন্য এসে আবার চলে যায়, সেটা তোর বাবার স্বপ্নের থেকে বড়। বাহ ভাই বাহ, এরা তো শুধু কিছুদিনের জন্য আসবে আবার চলে যাবে। আরে বদলা তোর পরিস্থিতিকে। এইসব নিজের চোখে দেখে শুনে সেই ছেলেটার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে, আর সে তখনই সংকল্প নেয়, যেই ফ্যাক্টরিতে আমার বাবা কাজ করে আগামী 5 বছরের মধ্যে এর থেকেও একটা বড় ফ্যাক্টরির আমি মালিক হয়ে দেখাবো। তার ভিতর থেকে রক্ত ফুটে ওঠে যে এবার আমাকে একটা অনেক বড় কোম্পানির মালিক হতে হবে, আমি কারো চাকর হব না। আর যখনই তার ভিতর থেকে রক্ত ফুটে ওঠে সে তখন 18 ঘন্টা পড়তে শুরু করে দেয়। তখন তার জীবনে শুধু একটাই লক্ষ্য, যে একটা অনেক বড় কোম্পানির আমাকে মালিক হতে হবে, আর সেটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে পড়তে হবে, আর আমি পড়বো। কারো বাপের ক্ষমতা নেই যে আমাকে আটকাবে। ভাই তোমরা জানলে অবাক হয়ে যাবে, সেদিনের পর থেকে সেই ছেলেটা এতটা পরিশ্রম করে যে তার কোনো লিমিট নেই। আর ঠিক 5 বছর পর সে এতটা সফল হয়ে যায় যে তার থেকেও একটা বড় ফ্যাক্টরির মালিক হয়ে যায়। আর তখন সেই ছেলেটা তার বাবাকে সেটা গিফট করে। ভাই এই ভিডিওটা তৈরি করার জন্য আমিও 18 ঘন্টা পরিশ্রম করেছি, তাই প্লিজ ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকো। তোমরা জীবনে অনেক বড় হও, আমি শুধু এটাই প্রার্থনা করি। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে।
যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।